হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আপনাদের জন্য আজকের যে নতুন ভিডিওটা সেটা হচ্ছে গুজরাটের একটা বিখ্যাত প্লেস যেটার নাম পাওয়াগিরি টেম্পল, কিংবা বলতে পারেন জায়গাটার নাম পাওয়াগড়। তো ওখানকার পুরো ভিউটা আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন ওখানকার যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু জাস্ট অনবদ্য। তো যদি কেউ এই জায়গাটাতে যান তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা অ্যামেজিং প্রাকৃতিক দৃশ্যও পাবেন তার সাথে উপভোগ করার জন্য। আর মন্দিরটার যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে আপনারা রোপওয়ের মাধ্যমে খুব সহজেই মন্দিরটাতে কিন্তু উঠে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর তার সাথে যেটা সবথেকে বেশি বিখ্যাত এখানে সেটা হচ্ছে এখানকার মাতৃমূর্তি। এখানে এটা হচ্ছে কালী মন্দির এবং এটা এতটাই প্রসিদ্ধ যে আমাদের এখানে যে কালী পুজো হয় সেই কালী পুজোর পরে মানে দিওয়ালির পরে ওদের ওখানে আর একটা দিওয়ালি হয়। তো সেই সময় কিন্তু মানে শত শত মানুষ কিন্তু পায়ে হেঁটে এখানে আসে, এবং শুধু পায়ে হেঁটে আসে তাই না, পায়ে হেঁটেই চড়ে পাহাড়টাতে, সিঁড়ি ভেঙে কষ্ট করে, তারপর কিন্তু মায়ের কাছে মানত করে এবং যে মানত করে সেটা পূর্ণ হয়। এরকম একটা প্রচলিত আছে, মানে এতটাই প্রসিদ্ধ এবং বিশ্বস্ত এই জায়গাটা। সো এই জায়গাটার আসলে যে ভীষণ যাওয়ার প্ল্যানিং ছিল বা কোনো কিছু ছিল সেরকম না, মানে আচানক প্ল্যানিং হয় না, সো সেরকমই একটা। তো সেখান থেকেই কিন্তু এটা অ্যাটেন্ড করা। আর যেটা এখানকার একটা বিখ্যাত ব্যাপার সেটা হচ্ছে এখানে মানত করা। এখানে মানত করলে কিন্তু সেই মানতের ইচ্ছেটা পূর্ণ হয়। ভীষণই প্রসিদ্ধ একটা জায়গা এবং এখানকার মাতৃমূর্তি খুবই জাগ্রত। আর তার সাথে উপরি পাওনা হিসেবে এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো আছেই। সকালের দিকে গেলে তার অপরূপ একটা রূপ দেখা যায়, আর যদি বিকেলের দিকে হয় বিকেলের দিকটাও কিন্তু ভীষণই সুন্দর। সব মিলিয়ে এখানে কিন্তু প্রচুর মানুষ যেমন ভিজিটে আসে সেরকম প্রচুর মানুষ কিন্তু বিশ্বাস থেকে আসে। তার কারণ এই মন্দির চত্বরটাতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সহস্র মানুষের ভিড় হয়, শুধুমাত্র এই বিশ্বাসের ওপর ডিপেন্ড করে তারা পুজো দিতে আসে। তারপর মন্দিরটার যে কারুকার্য, মন্দিরটার প্রত্যেকটা দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য সেগুলো কিন্তু চোখে পড়ার মতো, এবং এটা কিন্তু অনেক পুরনো প্রাচীন একটা মন্দির। সো দেখতেই পাচ্ছ। আর এবং কনস্ট্রাকশনের কাজ কিন্তু কিছু কিছু চলছে। আর এটা কিন্তু এখনকার যেরকম আধুনিক মন্দির সেরকম না। এটা যেহেতু গুজরাটের মন্দির, তো একটুখানি রাজরাজাদের আমলের যে একটা ধাঁচ, সেই ধাঁচটা কিন্তু এই মন্দিরে চোখে পড়ছে। আর একটা বিষয় কি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, কারণ অনেকটাই প্রাচীন। সেই জন্য কিন্তু জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে। সো তোমাদের এই মন্দিরটার ডেকোরেশন আর সব মানে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলো কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এরকম নতুন নতুন জায়গার এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হতেই থাকে। তো তোমরা কিন্তু সবার আগে সেটা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ ছবি তুলছে, আর ঠাকুরের মূর্তি সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে সব কিছু রয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে শেয়ার করো। আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল। দেখা হবে তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিওতে, আরও নতুন নতুন অনেক চমক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।